হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন কেকের ডেকোরেশন শেয়ার করব। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এবার স্টার্ট করি কিভাবে আমি আজকে ডেকোরেশনটা করছি। আজকে আমি যে কেকের ডেকোরেশনটা করছি, এই কেকের কিন্তু সবার প্রথমে আমি ক্রাম কোটিংটা করে নিয়েছি। আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ক্রাম কোট করতে হয় আর ক্রাম কোটিং করলে কি কি সুবিধা হয়। আর আজকে আমি এটার ফিনিশিং করব আর সুন্দর একটা ডেকোরেশন আপনাদের কাছে নিয়ে আসব। আর আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে বা আপনাদের যদি ভালো নাও লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। দেখুন আমি সুন্দরভাবে কিন্তু ক্রিমটাকে চারধারে লাগিয়ে দিয়েছি। আর যারা এই কেকের অর্ডারটা দিয়েছিল তারা খুবই ছোট ছোট কতগুলি বাচ্চা তাদের টিচারের জন্মদিন উপলক্ষে আমাকে বানাতে দিয়েছিল। আর শুধু বলে দিয়েছিল যে ফ্লেভারটা হবে বাটারস্কচ, কিন্তু ডেকোরেশনটা হবে খুবই সিম্পলের উপরে। কোনো ডেকোরেশন তারা কিন্তু পিক আমাকে পাঠায়নি, বাট আমি নিজের মনের মতো করে একটু বানানোর চেষ্টা করেছি। আর এই কেকের ফ্লেভারটা তো বলেইছি বাটারস্কচ, আমি তাই একটু ইয়েলো কালারের টাচ দেব। সেই জন্য একটুখানি ক্রিমের মধ্যে আমি কালার নিয়ে এটাকেই আমি কিন্তু কেকের চারপাশে লাগাবো। এক্ষেত্রে কি হয়, কেকটার মধ্যে ইয়েলো ভাবটাও আসে আর এতে কালারটাও কম ইউজ হয়। আর কালার যেই কেকের মধ্যে কম ইউজ হয় সেই কেকটা কিন্তু খেতেও খুব ভালো হয়। দেখুন আমি কিন্তু প্যালেট নাইফ দিয়ে কিন্তু চারধারে কেকের নিচের পার্টটাতে একটু লাগাচ্ছি। এরপর আমি একটা স্ক্রাপার দিয়ে সুন্দরভাবে ফিনিশিংটা করব। এতে কিছু পার্ট হোয়াইট আর কিছু পার্ট কিন্তু ইয়েলো লাগবে। সুন্দরভাবে চারধারটা আমি করে নিচ্ছি। আর ওপরের টপে যে এক্সট্রা ক্রিমটা সেটা কিন্তু আমি প্যালেট নাইফ দিয়ে ক্লিন করে নিচ্ছি আর টপটাকে সুন্দর করে ফিনিশিং করছি। সাইডটাতে আমি একটু কোম ওয়ার্ক করছি যাতে দেখতে কেকটাকে আরও সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে কেকটাকে দেখতে। আর আপনাদের ব্রাশ ওয়ার্ক পছন্দ না কোম ওয়ার্ক সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি দুটোই কিন্তু করলাম, ওপরটাতে করলাম একটুখানি ব্রাশ ওয়ার্ক আর সাইডটাতে করলাম কিন্তু কোম ওয়ার্ক। এরপর নজেল ছাড়া পাইপিং ব্যাগের মুখটাকে একটু রাউন্ড করে কেটেই কিন্তু নিচের এই ডেকোরেশনটা করছি। যাদের কাছে রাউন্ড নজেল নেই তারা কিন্তু এরকমভাবে কিন্তু করতে পারেন। বাস আমার কিন্তু মোটামুটি কেকের ডেকোরেশন হয়েই গেল। এরপর কিছুটা নিউট্রাল জেলের মধ্যে ইয়েলো কালার আর একটুখানি গোল্ডেন ডাস্ট দিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্সড করব, সামান্য একটু জল দেব, দেন ভালো করে এটাকে মিক্সড করব, কারণ আমি একটু এখানে ড্রিপিং টাইপের করতে চাইছি। সেই জন্য সামনে থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই লিকুইডটা কীরকম টাইপের হয়েছে। এরপর পাইপিং ব্যাগের মধ্যে এটাকে নিয়ে জাস্ট হালকাভাবে আমি কিন্তু এটা ড্রিপ করছি। আমি চারধারে করব না, শুধু এক ধারটা করব। এখন এটা খুব ট্রেন্ডিং আছে এক সাইডটা করার, তো সেইভাবেই আমি এটা করে দিলাম। আর ওপরের টপেতে ওরা বলেছিল সেরকম বেশি কিছু ডেকোরেশন না করার জন্য, তাই আমি সেটাকে নিয়েই যে নিউট্রাল জেলের মধ্যে কালার অ্যাড করেছি ওটাকে একটু আঙুলের সাহায্যে ছিটিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর এফেক্ট আসে। এরপর কিছু আমি সুগার বল এখানে অ্যাড করব, ছোট্ট ছোট যে সুগার বলগুলো হয় গোল্ডেন যে স্প্রিঙ্কেলগুলো, সেগুলো আমি টপে একটু একটু করে কিছু কিছু জায়গাতে দিচ্ছি। আর এটা দেওয়ার পর কিন্তু কেকটাকে আরও সুন্দর লাগছে। আপনাদেরকে একটু আমি এটাকে সামনে এনে দেখাই। দেখুন এই হচ্ছে ফিনিশিংটা। এরপর যেহেতু টিচারের জন্য তাই ভাবলাম যে এখানে বই করতে হবে। আর ওরাও বলেছিল ফন্ডেন্ট ওয়ার্ক দিয়ে একটু বুক করতে, কিন্তু কোন টিচারের জন্য বুঝতে পারিনি বলে বুক শুধু লিখে দিয়েছি, ম্যাথ বা বেঙ্গলি এরকম কিছু লিখতে পারিনি। তাই দুটো আমি বই বানিয়ে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে আর হ্যাপি বার্থডে বলে লিখে দিয়েছি। এটাকে বসিয়ে দিলাম আর বইগুলোকেও আমি টপেতে কিন্তু বসিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসি। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিও। আজকের জন্য তোমাদের সকলকে জানাই টাটা।